एक मिनट हाँ फिर से बोला। आपको ऑयल लगाना है, डाउन पोर्शन में शैम्पू करना है। ओके कंप्लीट हमार हेयर स्टाइल। বাবা দারুণ বলেছে কটন, দারুণ। और হয়ে গেছে না না এটা মাসি কেটে গেছে, কেটে দিয়ে। इनको भी बहुत सालों से मना कर रहा हूँ कि मत करिए मत करिए मत करिए, लेकिन कहती नहीं यहाँ जाना है वहाँ जाना है। দেখতে পাচ্ছ এগুলো মানে মাসি কেটে দিয়ে গেছে, কিন্তু এই যে এগুলো লেগে থাকে না, এটা তো আমরা ফেলে দিই। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। তাই তোমাদেরকে অনুরোধ করছি তোমরা পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে প্লিজ থেকো। আজকে সকালবেলায় রান্নাবান্না করে আমি একটু বেরিয়ে পড়েছিলাম পার্লারে, সেখানে আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আজকে একটা বেশ অন্যরকম একটা রেসিপিও আজকে ঘরে বানিয়েছি, সব কিছু শেয়ার করবো। চলো আবার রেসিপি করবে না? হ্যাঁ আর এরপর তো কাঁঠাল হয়ে যাবে। এখন এঁচড় একটু খেয়ে নি, তাও কচি পেয়েছি এটা এঁচড়টা। তাহলে তুমি ইয়ে করো, একটু আলাদাভাবে বানিও, মানে ওই রেগুলারে ওই ইয়ে খেতে 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 একদম। এবছর আমরা অনেক খেয়েছি বলো এঁচড়, একটু আলাদা করে বানিও। ঠিক আছে দেখি, এক্সপেরিমেন্ট করো, দেখো কি রকম হয়। ঠিক আছে চলো এগুলো আগে কেটে নি। লাল হয়ে গেছে কেন? না না এটা মাসি কেটে গেছে, কেটে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার আর ওটা করা হয়নি, তো ওই কারণে একটু এরকম লাগছে আর কি। মাসে আমি তো যখনই আনি তখনই করে নিই, কিন্তু আমার আর গতকাল আর করা হয়নি, তো আনলাম যে ঠিক আছে আজকে তাহলে এটা করে নিই। এটা কেটে দিয়েই গেছে, ফ্রিজেই ছিল কাটাটা। যাই হোক একটু আলাদাভাবে করো। ঠিক আছে দেখি কিরকম ভাবে আজকে করা যায়। ঠিক আছে চলো। মাসি কেটে দিয়ে গেছে, কিন্তু এই যে এগুলো লেগে থাকে না, এটা তো আমরা ফেলে দিই, ওরা ওটা কিছুতেই ফেলতে চায় না। আর যেহেতু এটা মানে সত্যি খুব কচি একদম এটা ছিল এঁচড়টা, সেই কারণে ও বলছে এটা কি ফেলবে। দেখো আমি এটাকে আবার কেটে কেটে আমার আর কি খাটনি বাড়লো। এই যাই হোক আমার এটা কাটা হয়ে গেছে। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি কুকারে। নর্মালি আমি এঁচড়টা কষিয়ে নিয়ে কিন্তু কুকারে দিই, আজকে আমি একটু অন্যভাবে করব বলে আগে আমি একটু কুকারে কয়েকটা সিটি দিয়ে একটু নরম করে নেব। কারণ মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কাটাটা, তো তার জন্য একটু তো আমার মনে হয় বেশি সিটি লাগবে, তো কয়েকটা দিয়ে আগে দেখে নেব যে কীরকম সেদ্ধটা হয়েছে। তো আমি এটা সিটিটা দিয়ে নিই, তারপর আর কি লাগছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত এগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আমরা খাই না, এগুলো ফেলে দিই। যাই হোক চলো তাহলে এটা সিটি দিতে থাকুক ততক্ষণে। প্রথমে আমি বেশ কিছু কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এর সাথে একটু পোস্ত নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা আমি এটা একদম সর্ষের তেলে এই আলুগুলো ভেজে নিয়েছি, দেখছো এরকম বেশ একটা মচমচে মতন হয়ে গেছে। এইবারে এই যে সেই পেঁয়াজটা কেটেছিলাম, এবারে এটা সর্ষের তেলে এই পেঁয়াজটা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কাও চলে গেছে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভাজবো, আর এর সাথে যেটা দেব রসুন বাটা। তো নর্মালি আমরা যখনই এঁচড় করি আদা রসুন বাটা দিয়ে আমরা বানাই, তো আজকে যেহেতু আমি পোস্ত বাটা এর সাথে অ্যাড করব, আর তার আগে আমি এই এঁচোড়টা কুকার থেকে অনেকগুলো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবং একটা বড় ছাঁকনির মধ্যে ওটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমি এখানে রসুন বাটাটা ইউজ করছি খালি, আদা কিন্তু আমি এখানে দেব না, কেননা এখানে যেহেতু আমি পোস্ত বাটা দিয়ে আমি সম্পূর্ণ এটা করব। এই 2-3 চামচের মতন রসুন দিয়ে দিয়েছি। তো রসুন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজের একটা যে এই সাদা কালারটা একটু অন্যরকম মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি এটা একটু ভাজতে থাকবো। 2-4টে কাঁচা লঙ্কাও ওর মধ্যে ঢুকে গেছে।
তো যাই হোক, এটা যখন রসুন আর পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হতে থাকছে, তখন আলুটা এবার এর মধ্যে আমি মিক্সড করব। তো আলুগুলোকে আমি না খুব ছোট ছোট করে কাটিনি। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে আমি হলুদ দেব না এই কারণে যে এটা পোস্ত বাটা, কাজু বাদাম এগুলো রয়েছে, তো এখানে সামান্য একটু পরে আমি ওই কাশ্মীরি লঙ্কাটা দেব, একদম সামান্যই দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা, কারণ পেঁয়াজটা মোটামুটি যেরকম আমি চাইছিলাম হয়ে গেছে। তো আলুটা তো ভাজা কিছুটা 50% হয়ে রয়েছে। আলুটা দেওয়ার পরে যতটা দরকার ততটা লবণ নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে এখন এটাকে একটু মিক্সড করব। চিনি তো দেবই না, কেননা বেশ কিছু কিশমিশ দিয়েছি, সেই কারণে একটু তো কিশমিশের মিষ্টি ভাবটা চলে আসে। তো আমি চিনিটা আর দেবো না এখানে। তো হলুদটা এই কারণেই দেব না, হলুদটা না দিলে না কাজু বাদাম আর পোস্তটা দিলে এটার একটা সুন্দর একটা রং আসে, বেশ একটা শাহি ব্যাপার চলে আসে। এটা ফাইনালি কি দাঁড়াবে আমি কিন্তু জানি না, আজকে আমি ফার্স্ট টাইম করছি। এত এঁচোড় খাওয়া হয়েছে, আর এঁচোড় মানে আমি জানি চিংড়ি মাছ ছাড়া এঁচোড় আমি একেবারে খেতে পারি না। যাই হোক, আলুটা দিয়ে ভাজতে আমি কিন্তু এবারে এই এঁচোড়টাও এখানে অ্যাড করে দিয়েছি, আর খুব সামান্য দেখতে পাচ্ছ একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো আর কাঁচা লঙ্কা তো আমি আগেই বেটে নিয়েছিলাম। এই যে ওই পুরো বাটাটা রয়েছে, পোস্ত বাটা, কাজু বাটা, কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা যেই পেস্টটা বানানো হয়েছে এটা পরে দেব। এখন এটা ভাজা ভাজা মতন হতে থাকবে, আর এটা একদম মানে পরের দিকে মানে যখন দেখব যে বেশ একটু কষানোটা হয়ে গেছে, তখন ওই মশলা বাটার যেই মিক্সির জারটা থাকে সেটাতে আমি একটু জল দিয়ে, ওইটুকু জলই এখানে কিন্তু ইউজ করবো। এটা এক গাদা কোনো ঝোলের ব্যাপার নেই এটা। তো এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর অল্প করে একটু জল দিয়েই দিয়েছি। আর এখন আমি পুরো যতটা বেটেছি সেই পরিমাণটা পুরোটাই আমি এখানে দেব, কেননা পোস্ত বাটা আর কাজু বাটা যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু জিনিসটা আমার মনে হয় ঠিক মতো জায়গায় দাঁড়াবে না। তো পোস্ত ওই নামমাত্র পোস্ত দিয়ে লাভ নেই, বেশ অনেকটাই পোস্তটা দিয়েছি। পোস্তর ভিডিওটা আমি করেছিলাম না করিনি, আমি এই এডিট করার সময় আমি ওটা আর পেলাম না, হয়তো আমি খুব মিস করে গেছি মানে পোস্তটা দেওয়ার সময় ওই ভিডিওটা তুলতে। তো যাই হোক, আমি এটা একটা দিয়ে ভালো দেখতে পাচ্ছি, একদম ক্রিমি টাইপের একটা ভাব এসে গেছে, যেরকম আমুলের ক্রিম ইউজ করি সেই টাইপের একটা মানে টেক্সচারটা ওরকম চলে এসেছে। আর সত্যি খুব সুন্দর গন্ধটাও ছেড়েছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এটা হয়েই এসেছে, এবার হালকা করে ওপর থেকে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাংস গন্ধ। দাঁড়াও, খেয়ে বলবে কি করেছি। গন্ধটা সত্যি খুব সুন্দরই বেরিয়েছে। তো ভালোই, খারাপ হলেও কি আর বলতে পারো? না, সেটা ওসব বলো না, খারাপ আশা করি খারাপ হবে না। যা সবই তো ভালো জিনিস দিয়েছি। এটা অনেক সময় ওই এঁচোড়টাকে অনেকে পেস্ট করে নিয়ে মানে কিমা মতন করে নিয়ে এটাকে কোরমাও বলে, আবার তোমাকে দিয়ে দিই। আর এটা আমি যেটা করেছি এটাকে কি নাম দেবো আমি জানি না, পোস্ত দিয়ে করেছি। তোমার ভাত রেডি, গ্রেভিটা ভালো এসছে না, মানে এখানে দেখতে তো ভালো লাগছে, মুখে দেওয়ার পরে দেখে তো ভালো লাগছে। এবার তুমি টেস্ট করে দেখো কিরকম লাগছে। আজকে এটা দিয়ে খাবে, এখন ধোঁয়া বেরোচ্ছে। কেমন হয়েছে সত্যি জানি না, কেননা আজকে বৃহস্পতিবার আছে, পুজোটা না করে তো আমি টেস্টও করতে পারিনি। দেখি কি বলছে ও। ফ্যানটা চালাও না কেন তুমি? এক্সপেরিমেন্ট ভালোই হয়েছে। পোস্ত দিয়ে ইনশিওর আমি তো খাইনি, অন্তত না আমিও করিনি আর কোথাও খাইনি। হ্যাঁ, এটা ওই কোপ্তা বা এগুলো বানাতে গেলে তখন ওই তোমার কাজু কিশমিশ এগুলো দরকার পড়ে, কিন্তু আমি তো আর করিনি, নর্মাল
যেরকম এঁচোড় রান্না করে সেইভাবে পোস্তটা জাস্ট অ্যাড করেছি। ভালো হয়েছে। আমার দারুণ বলেছে কটন, দারুণ বলেছে। তোর পাপার মুখ থেকে দারুণ আসে না কোনো সময়, বুঝলি? দেখো কি লোভীর মতন দাঁড়িয়ে রয়েছে। সেক কটন, কটন সেক। কি গো, নুন সামান্য নুন দেবো? আচ্ছা। আরে টেস্টটা কিরকম হয়েছে? টেস্টটা ভয়ঙ্কর, কাঁচা সরষে তেলের গন্ধ, মজা মজা। যাক বাবা, আমি ভাবছিলাম যে সব তো মানে পোস্ত দিয়ে তো কত কিছু করেছি, কিন্তু আমি ফার্স্ট টাইম। আরে কটন, তুই সবসময় এরকম ডিস্টার্ব করিস কেন? পোস্ত দিয়ে এটা কিন্তু ফার্স্ট টাইম করলাম। যাক, ঠিকঠাক হয়েছে, দেখে তো সত্যিই ভালো লাগছিল। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, এখন তোমাদের নিয়ে যাব আমি যেই পার্লারে যাই, সেই পার্লারে গিয়ে কি করলাম হেয়ারটা, সব কিছু রয়েছে এখানে। খুব ভালো এখন ওদের অফার চলছিল, ডিসকাউন্ট দিচ্ছে, তো তাই করিয়ে নিলাম একটু হেয়ারটা। देखिए कलर करने जा रहा हूँ मैं आज। इन्होंने पता नहीं क्या रूट्स में अप्लाई किया हुआ था और बालों की कंडीशन बहुत ख़राब है। मैं दिखाता हूँ आप लोगों को। आप देखिए बाल कैसा है, ये देखिए, देखिए रूट्स में भी इन्होंने चॉकलेट कलर किया हुआ है। ये देखिए, देखिए, ये देखिए, गोल्डन का टेस्ट दिख रहा है ना आप लोगों को? मुझे कमेंट में बताइएगा इनके बालों का क्या करना चाहिए। ठीक है, तो मैं शुरू कर रहा हूँ, आप लोग मुझे बताइएगा कैसा लगा आप लोगों को। क्या कलर है बोलो अभी? बरगंडी है और आपका इसमें डार्क ब्राउन शेड है नंबर 3, जो आप मिक्स करेंगे तब जाके आपका इक्वल टोन देगा और जिससे ग्रे हेयर भी कवर होता है। ओके, চলো দেখতে। খুব ভালোভাবে খুব কেয়ার নিয়ে ও কালার করে, তারপর যা যা দরকার পড়ে হেয়ারের জন্য, যেরকম আমার হেয়ারটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, তো খুব ভালোভাবে সব করে দিচ্ছিল। যাই হোক, আমার এখানে এখন কালার টালার দেওয়া হয়ে গেছে। कितना टाइम? 45 45 मिनट के बाद? हाँ, 40 नहीं, 30 मिनट, 35 मिनट, 30 मिनट। पीछे तक तो हो ही गया। हाँ हाँ, पीछे का बाकी नहीं है, आगे का ही बाकी है। এখন আমি একটু গরম গরম কফি খাচ্ছি, আর হেয়ারটা কালারটা কতক্ষণে শুকাবে সেটা ওয়েট করছি, কেননা বেশি সময় যদিও লাগে না, 35 মিনিটসই বলেছে। प्रीति, मेरा यहाँ तक, हाँ हाँ, जस्ट शैम्पू का उठा। शैम्पू को उठाना, इनके बालों का मत उठा। क्या बोलो, শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে, এখনও আমাকে সেট করে দেবে। আর আরেকটা বেশ মজার ব্যাপার যে আমিও করছি ইউটিউবের জন্য ভিডিও, আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ও আমার এটা যে পুরোটা মানে ক্লায়েন্টকে কীভাবে হেয়ারের কি প্রবলেম হলে কি করতে হয়, এই সব ডিটেলসটা ও খুব সুন্দর করে করছিল। তো বেশ ভালো, বেশ একদম হালকা লাগছে আমার হেয়ারটা। अच्छा स्मेल है। ये शाइनर स्प्रे नहीं, काट देता हूँ, हल्का सा निकाल दे रहा हूँ, उसका पेमेंट नहीं लेना। क्या क्या हल्का सा ट्रिम कर दे नहीं तो
সত্যি এক এক সময় ভাবি যে কত চুল ছিল, আর সেই চুলের মানে অযত্ন করতে করতে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখো ज़्यादा छोटा मत, नहीं निकालना, देखिए तो पहले जस्ट एकदम एक्स्ट्रा जो है ये निकालो, देखिए एकदम लिए ना, ये देख रहे हैं? ठीक है, हाँ वही ठीक है। আসলে আমাকে বলেছিল হেয়ার কাট করার কথা, কিন্তু আমি একদম রাজি হইনি, কেননা এত চুল পাতলা হয়ে গেছে। এখন আমি ছোট করে কাটলে একদম মানে ঠিক লাগে না দেখতে। আর কেটেছি 1 বছর হয়ে গেছে, আমার চুলে সেইভাবে কোনো গ্রোথ নেই। আর আমারও দোষ যে আমি ঠিকমতো ট্রিটমেন্ট করি না চুলটার। জাস্ট একটুখানি জাস্ট ট্রিম করে দেওয়ার মতন করেই করে দিয়েছে। তো আমাকে বললো যে এটার জন্য কোনো পয়সা নেব না। কমপ্লিট আমার হেয়ার স্টাইল। ये वाला मंगा लीजिए। आपको ऑयल लगाना है, डाउन पोर्शन में शैम्पू करना है, आपको ब्रिलियंस का, वेला का एंड कंडीशनर आप 3 बार दे सकते हैं ओनली टिप पोर्शन में। मास्क का जो प्रोसेस है वो आप ऑल ओवर लगा सकते हैं, वो भी हफ्ते में सिर्फ 1 बार यूज करना है, ठीक है। अच्छा। आप केयर करोगे तो आपका यही शाइन और स्मूथनेस रहेगा। थैंक यू। पहले से बेटर है अभी है? पहले से बेटर है, बट कब तक रखती हैं वो नहीं बोल सकते, बट पहले से बेटर है। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো, ফাইনালি সব কিছু হয়ে গেল। এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, কেননা এখন আমাকে কালকে পুজোর বাজার করতে যেতে হবে। কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, টাটা।